দেখি বাবা তোমরা কি আমায় দেখেছ? বুড়িমা, আমরা দুজন ক্ষুধার্ত অতিথি, বড় ক্ষুধা পেয়েছি, আমাদের কিছু খেতে দেবে বুড়িমা? হরে কৃষ্ণ, কি খেতে দেব বাবা, ঘরে তো কিছু নেই, তবে এসে যখন পড়েছ এসো আমার কুটিরে বসো, আমার একটা দুগ্ধবতী গাভী আছে, গাভীর দুগ্ধ সেবা দেব, এসো এসো বাবার অতিথিকে ফিরিয়ে দিতে নেই, এসো ভিতরে এসো। বেশ বুড়িমা, তাড়াতাড়ি আমাদের একটু সেবার ব্যবস্থা করো, বড় খোলা পেয়েছি। এখানে বসো বাবা, আমি আমার গাভীর দুগ্ধ নিয়ে আসছি, এখানে বসো। হরে কৃষ্ণ, হরে ধবলি, আরে আর একটু দুধ দে রে, আমি ঠাকুমার ঘরে দুটো অতিথি এসেছে, একটু অতিথি সেবা দেব। হরে কৃষ্ণ, যাই গোয়াল ঘর থেকে আমার গাড়ি তো একটু দোয়াইয়ে নিয়ে আসি। হরে কৃষ্ণ, আর কত কাঁদাবে ঠাকুর, কত কাঁদাবে। সেই অসহায় বুড়ি গাভী দোয়াই দুটি পাত্রে করে দুঃখ নিয়ে চলেছে নদীর সেবা দিতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, যাই দুগ্ধবতী গাভীর একটু দুঃখ নিলাম, অতিথিকে সেবা নেই, কারণ অতিথি ফিরিয়ে দিতে নেই। হরে কৃষ্ণ, অন্ন সেবা দিবার মতো আমার শব্দ নেই। এই নাও বাবা আমার দুগ্ধবতী গাভীর দুগ্ধ, আমি নিজের হাতে তোমাদের খাওয়াইয়ে দিচ্ছি, এই নাও একটু সেবা করো বাবা। জয় 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 গৌর সুনার কৃষ্ণ বাবা, প্রণাম হই চরণে। বুড়িমা, এবার আমরা আসি বুড়িমা, এসো বাবা এসো। প্রভু প্রভু, এই মর্তধামের মানবের দ্বারে দাঁড়িয়ে ভ্রমণ করলাম প্রভু, কেউ আমাদের সেবা দিল না। এই বিধবা মায়া আমাদের দুঃখ সেবা দিয়ে পিপাসা দূর করল, তাই বুড়িমা বড় করি, বুড়িমাকে একটু আশীর্বাদ করো প্রভু। নারু, আমি বুড়িকে আশীর্বাদ করব না নারু, আমি বুড়িকে অভিশাপ করছি নারু। যেই গাভীর দুগ্ধ পান করেছি আমরা যাবার পশ্চাতে সেই গাভীটি মারা যাবে, 3 দিন পরে বুড়ির মৃত্যু হবে, আমি অভিশাপ করলাম নারু। প্রভু এ কি করলেন প্রভু, যে আমাদের খেতে দিল না তাদের করলেন আশীর্বাদ, আর বুড়ি মা বড় অসহায়, দুগ্ধ সেবা দিয়ে আমাদের পিপাসা দূর করিয়েছি, কেন কেন তাকে অভিশাপ করলেন প্রভু? নারু, এইবার শোনো, এই মর্তধামের মানবের দাঁড়ে দাঁড়িয়ে ওই সুখের দাঁড়িয়ে গিয়েছিলাম, সেবার বিনিময় আমার গলা ধাক্কা দিয়েছে নারু, আমি তাদের আশীর্বাদ করেছি, কারণ
ওরা কোনোদিন আমার নাম স্মরণ করেনি, আমায় ডাকেনি নারো। সর্বদাই ধন দৌলত ঐশ্বর্য চেয়েছে, তাই তাদের ঘরে ধন দৌলত বাড়িয়ে দিয়েছি। সর্বদাই ঐশ্বর্য নিয়ে নিতে থাকলে কোনোদিন যেন আমাকে টাকার সুযোগ না পায়। যেদিন ভাব পারে যাবে নারো, সেদিন তাদের হিসাব দিতে হবে। আর এই বুড়িমা দৈনন্দিন আমার চরণীতে সন্ধ্যা পুজো অর্চনা করেছি, আমায় দেখেছি। অসহায় বুড়িমা গাভীর মায়ায় পৃথিবীর বুকে বেঁচে আছে নারো। আমরা যাবার পর বুড়ির ওই গাভীটি যখন মারা যাবে, বুড়ির মায়া হবে আচ্ছাদন, গাভীর সতী বুড়ির হবে 3 দিন পরে মৃত্যু। ওই দেখো নারো, বুড়িমার জন্য আমি পুষ্পরাগ তৈরি করে রেখেছি। বুড়িমাকে আমি গৌরব ভেবে নিয়ে যাবো। প্রভু, তোমার অসীম দয়া প্রভু, তোমার লীলা বুঝে দায় প্রভু। কখনো কাকে হাসাও, কখনো কাকে কাঁদাও। এই মধ্যভাগে সেই আমি দুগ্ধ সেবা করলাম, অন্য সেবা পেলাম না। মধ্যধামে কি আমার একটি অভক্ত নেই নারু, যে আমার অন্য সেবা দিতে পারে? চলো নারু, এই মধ্যধামের প্রান্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করি, দেখি কোন ভক্ত মোর অন্য সেবা দিতে পারে। বেশ, তাই চলো প্রভু, আমরা এখন ভক্ত সন্ধানী মধ্যধামে ভ্রমণ করি। হরে কৃষ্ণ জয়, ওই মাঠ থেকে ঘাস দিয়ে আবার গাড়ি দুঃখ নিয়ে বাজারে গিয়ে চাঁদা লাগতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। Hare Krishna, হরি গৌর হরি, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, Gaur Hari, হরে রাম, হরে রাম, হে ভগবান, আজ আমার নারী কুলের জন্ম, স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, কিন্তু একটি সন্তান পেলাম না। এই সন্তান তার নামে দৈনন্দিন ঠাকুরের চরণে দুহাতে পুষ্পাঞ্জলি করে নয়ন জলে কেঁদে কেঁদে বলি, দয়াময় আমায় একটি সন্তান দাও, আমায় একটি সন্তান দাও। যে নারী স্বামীর গৃহে এসে স্বামীর কোলে সন্তান দিতে পারে না, সমাজের লোকে তাকে পাগায় আকুল বলে ভিক্ষার দেয়। জানি না কোন জন্মের অনুসারে আমি সন্তানের মা হতে পারছি, তাই একটি সন্তান পাবো বলে প্রতি মাসে একাদশী করে চলেছি।
কাল একাদশী করেছি, আজ পারণ ভাঙবো বলে ঘরে আমার কিছু নেই। 4 দিন ধরে স্বামী আমার ভিক্ষায় যায়, শূন্য ঝুলে নিয়ে ফিরে আসে। তাই আমার পালন ভাঙার নিমিত্তে স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে দেবে। স্বামী, তুমি কোথায় আছো? একটু তাড়াতাড়ি করে এসো গো। আজ আমি বড় বিপদে পড়েছি স্বামী। আমি গোবিন্দের চরণে পালনের নিমিত্তে কিছু নিবেদন করব, সেই সম্বলটুকু আমার ঘরে নেই। স্বামী, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমি বড় বিপদে পড়েছি। এদিকে ধরার স্বামী ধরার আত্মনাদ কণ্ঠস্বর শুনতে পেয়ে ধীরে ধীরে চলেছে পুরী ঘর প্রাঙ্গণের দিকে। ধরা, ধরা, তুমি আমায় কেন ডেকেছো? ধরা, এই অপদার্থ স্বামী তোমার কোন কাজে লাগতে পারে? যে স্বামী স্ত্রীকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, একখানি ছিন্ন বস্ত্র পরিধান করে আমার সর্বকে আছো, এই অপদার্থ স্বামী তোমার কোন কাজে লাগতে পারে? বলো, বলো, তুমি আমায় কেন ডেকেছো? ধরা, স্বামী, ও কথা শুনে আমার পা। নারীর জীবনে স্বামী আরাধ্য দেবতা। আমি কাল একাদশী করেছি গো, আজ পালন ভাঙবো বলে ঘরে আমার কিছু নেই। তাই আমার পালন ভাঙার নিমিত্তে আমায় কিছু ভিক্ষা করে এনে দাও স্বামী। আমি গোবিন্দের চরণে নিবেদন করব, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি। ভিক্ষা করা কি যে জ্বালা, যে ভিক্ষা করে সে ছাড়া আর কেউ বোঝে না। আজ 4 দিন ধরে ভিক্ষারে ঝুলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এক মুষ্টি তন্ত্রের ভিক্ষা করে আনতে পারি না। এই দেখেও তুমি বুঝতে পারো না যে তোমার স্বামীকে লোকে কেন ভিক্ষা দিচ্ছে না? আমার ভিক্ষায় যেতে বলো না ধরা, আমার ভিক্ষায় যেতে বলো না। স্বামী, এই সমাজের কাছে তুমি এমন কি অন্যায় করেছ গো, যার জন্য তোমায় ভিক্ষা দেয় না? বলো না স্বামী, কেন, কি অপরাধে তোমায় ভিক্ষা দিচ্ছে না? ধরা, আমায় কেন ভিক্ষা দিচ্ছে না জানো? যার দ্বারে ভিক্ষা দেবী বলে দাঁড়িয়ে গিয়ে উদতি হয়, সেই গৃহিণীর মায়েরা আমার মুখ দর্শন করে দরজা বন্ধ করে বলে, আটকুরের মুখ দর্শন করা পাপ। আমি নাকি আটকুর, আমার মুখ দেখা পাপ, তাই স্বামী, আজ এই সমাজের লোকে তুমি আটকুর বলে ধিক্কার দেব। তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী। আজ আমি নারী হয়ে স্বামীর করে সন্তান দিতে পারিনি বলে লোকিয়া তোমায় আটকুর বলে ধিক্কার দেয়। এই অপরাধ